আসসালামু আলাইকুম। বেনজির আহমেদকে নিয়ে সরকার হয়তো কিছুটা বিপাকেই পড়ছেন। কেননা সরকারের যে কৌশলই থাক না কেন, বিরোধীরা কিন্তু সমানে আলোচনা করছে এবং গণমাধ্যম একের পর এক রিপোর্ট প্রকাশ করে যাচ্ছে নানা অ্যাঙ্গেল থেকে। এবং যত তথ্যপত্র বেরোচ্ছে ততই বেশি একটি আলোচনা আসছে যে এইরকম একটা ব্যক্তিকে কিভাবে ছাড় দেওয়া হলো, কিভাবে সে দেশ ছেড়ে পালালো। তো আসলে পালালো নাকি তাকে সরিয়ে দেওয়া হলো নাকি স্বাভাবিকভাবে গেল, যেমন পররাষ্ট্রমন্ত্রী বলছেন যেহেতু দেশ থেকে নিষেধাজ্ঞা নেই, আদালত দুদক কোনো নিষেধাজ্ঞা দেয়নি, সুতরাং তিনি যেতে পারেন, যাওয়ার ক্ষেত্রে কোনো বাধা নেই। এটা এত সরলীকরণ বিষয়টা না, এটা হয়তো পররাষ্ট্রমন্ত্রী বলার জন্য বলেছেন। আর ওবায়দুল কাদের খুব ইন্টারেস্টিং কথা বলেছেন বেনজির আহমেদ বিদেশে থাকলেও বিচার চলবে। এবং তিনি আবার এই ঘটনার সঙ্গে তারেক রহমানের একটা তুলনা করেছেন। দর্শক, খুবই ইন্টারেস্টিং, একটু রিপোর্টটা শোনেন। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলছেন, দুর্নীতিতে অভিযুক্ত বেনজির আহমেদ বিদেশে থাকলেও বিচার চলবে, দোষী সাব্যস্ত হলে তাকে দেশে ফিরতেই হবে। এক্ষেত্রে সরকার কোনো ছাড় দেবে না। তিনি বলেন, বেনজির আহমেদের ঘটনায় দুদক মামলা করেছে, তদন্ত করছে। তদন্ত, মামলা, গ্রেপ্তার সবকিছু একটা আইনি প্রক্রিয়ার মধ্যে আছে। সরকার এখানে দুদককে এড়িয়ে আগ বাড়িয়ে কেন ব্যবস্থা নেবে? ব্যবস্থা কি নেওয়া হয় না? সরকারের দুর্নীতি বিরোধী যেসব সংস্থা আছে তাদের কোনো ব্যর্থতা থাকলে তারও বিচার হবে। ধানমন্ডিতে আওয়ামী লীগের সভাপতি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এই কথা বলছেন। এ সময় তদন্ত চলা অবস্থায় বেনজির যে দেশের বাইরে চলে গেলেন, এটা কি অস্বাভাবিক না? এমন প্রশ্নের জবাবে তিনি বলছেন, না, এখন তিনি না থাকলে কি বিচার হবে না? এখন তারেক রহমান বাইরে আছে বলে কি ট্যাক্সিফিকেশন মামলা হয়নি, রায় হয়নি? এক সময় তাকে আসতে হবে। বেনজির যদি মামলায় দুর্নীতিবাজ সাব্যস্ত হয়, দেশে তাকে আসতেই হবে। এখানে সরকার কোনো আপোষ করবে না। তো এই হচ্ছে বিষয়। আবার তিনি পাশাপাশি বলছেন যে ৭৫ পরবর্তী কোনো শাসক ও সরকার দুর্নীতিবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সৎসাহস দেখাতে পারেনি। শেখ হাসিনার সরকার সেটা দেখিয়েছে এবং ব্যক্তি দুর্নীতি করতে পারে এবং সরকারের দৃষ্টিভঙ্গি কি সেটা দেখতে হবে দুর্নীতি করার পর। বিএনপি ক্ষমতায় থাকাকালে দুর্নীতিবাজদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি। সরকার বেনজিরকে সিঙ্গাপুর এয়ারলাইন্সে তুলে দিয়েছে। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এমন অভিযোগের বিষয়ে তিনি বলেন, আপনি কি দেখেছেন কে তুলে দিয়েছে? ফখরুলের অভিযোগ, সে তো সব দিকে ব্যর্থতার দগদগে ক্ষত। যাই হোক, আর এক লাইনে তিনি চলে গেলেন। এগুলি বললাম তো যে এখন বেনজির নিয়ে যত প্রশ্নের মুখোমুখি হবে তত বেশি তারা বিব্রত হবে এবং এক একজন এক এক রকম কথা বলবে। এখানেই তাই দেখা যাচ্ছে। তো এখন একটা চমৎকার যুক্তি এনেছে, যেহেতু তারেক রহমান বিদেশে থাকা অবস্থায় তার বিচার হয়েছে, দণ্ড হয়েছে, তো বেনজির আহমেদ বিদেশে আছে, তাকে চলে গেছে, তো এবং তার বিচার হবে, দণ্ড হবে, তার সাথে তুলনা করা হচ্ছে। প্রশ্ন হচ্ছে, তারেক রহমান কি এই সরকারের আমলে চলে যেতে পেরেছে? না, 111 সরকারের সময় তাকে বলা যায় যে ফোর্স করে বের করে দেওয়া হয়েছে। কিন্তু বেনজির আহমেদের ঘটনা তো তা না, তিনি তো স্বাভাবিকভাবে চলে গেলেন। তখন কোনো এজেন্সি, ইমিগ্রেশন, অন্য কোনো ডিপার্টমেন্ট কেউ কি দেখলো না? কেউ কি জানতো না? এটা তো হইতে পারে না। তার মতন একজন খুবই আলোচিত ব্যক্তি দেশ ছাড়ছেন, এটা সরকারি বিভিন্ন এজেন্সি জানবে না এবং জানার পর স্টেপ নেবে না, এটা হইতে পারে না। তার মানে এক ধরনের হয়তো প্রচ্ছন্ন সায় আছে, সেটাই ধরতে হবে। এবং তার পেছনে কি রাজনৈতিক মোটিভেশন আছে সেটা সরকারই ভালো বলতে পারবে। কিন্তু এই অবস্থায় তারেক রহমানের সঙ্গে তুলনা করা, যে অনুপস্থিত থাকলেও বিচার হবে, সেই বিচার কি? সেই বিচারে তো বেনজির আহমেদ একটা সিন্ডিকেটকে রিপ্রেজেন্ট করতেন। তার যে দুর্নীতি কথা যেটি সামনে আসছে, তাতে অনেকেই জড়িত। কারা কারা জড়িত? তার বাহিনীর ভেতরে কারা, তার বাইরে কারা, সরকারের ভেতরে কারা? তো তাদেরকে সবাইকে যদি আইন আওতায় এনে বিচার না করা যায় এবং মূল আসামি যদি চলে যায়, তাহলে মামলার অবস্থাটা দুর্বল হয় এবং হয়তো একতরফা একটা বিচার হয় এবং সেই প্রক্রিয়াটা অনেক লম্বা হয়। আব্দুল হাই বাচ্চু গেছে, তার ব্যাপারেও তো মামলা হয়েছে শেষ পর্যন্ত, কিন্তু কতদিন ধরে আলোচনা, এর মধ্যে তো কয়েকশো কোটি টাকা নেই গায়ে, বেসিক ব্যাংকটাই শেষ হয়ে গেল।
PK হালদার শেষ, 3,500 কোটি টাকা নিয়ে গেল, সে ধরা পড়লো ভারতে, কিন্তু বাংলাদেশে ধরা পড়লো না, আফসেসে চলে গেল। তো এইগুলির সাথে আসলে তারেক রহমানের তুলনা চলে কিনা? ওবায়দুল কাদের অনেক অভিজ্ঞ রাজনীতিবিদ, তিনি ভালো জবাব দিতে পারবেন। সব ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।